এই বাটিটার মাপ করে 2 বাটি সুজি নেব আর 1 বাটি টক দই নেব। এই 1 বাটি 2 বাটি। যতটা সুজি নেব তার হাফ পরিমাণ টক দই দেব, মানে আমি 2 বাটি সুজি নিয়েছি, 1 বাটি টক দই দেব। এবার সুজির সঙ্গে ভালো করে দইটাকে মিশিয়ে নেব। এই বাটিরই হাফ বাটি এই দইটা ধুয়ে জলটা দিচ্ছি। বেশি জল দেওয়া যাবে না, কেন ব্যাটারটা এখনই পাতলা করা যাবে না। আর সামান্য একটু জল দেব, বেশি নয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। আমার ব্যাটারটা যেহেতু বেশি, সেই জন্য আমি 10 পিস কাঁচা লঙ্কা নিচ্ছি। আপনারা আপনাদের যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এই গ্রেটারটা দিয়ে আমি আদাগুলোকে কুচি করে নিয়েছি, এই যে এইভাবে। এটা হলো আদা কুচি, 3 চামচ 4 চামচ মতো হয়েছে। আমার কারি পাতা গাছ নেই, সে কারণে বাজার থেকে অনেক কারি পাতা নিয়ে এলে আমি কিন্তু সেগুলোকে ভেজে রেখে। ফোড়নের জন্য কি কি লাগছে দেখো: তেল, জিরা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা, আদা কুচি। মশলাটা যদি পুড়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এই পাতাগুলো আমার ভাজাই আছে, সেই জন্য আমি ফ্লেমটা অফ করে দিয়ে কারি পাতাটা দেব। এবার আমি সুজির ব্যাটারের মধ্যে এই ভাজা মশলাটা ঢেলে দেব। অল্প একটু পেঁয়াজ দিলাম, একটা ক্যাপসিকাম কুচি করে দিলাম। স্বাদ মতো লবণ দেব, সামান্য একটু জল দেব। ব্যাটারটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু 3 দিন ফ্রিজে রেখেও খেতে পারেন। আজকে 2 রকমভাবে ইডলি বানিয়ে দেখাবো। ইডলি স্ট্যান্ডেও বানাবো, আবার এই যে মোমো মেকারের মধ্যে বাটি বসিয়ে ওটা দিয়েও বানিয়ে দেখাবো। তেলগুলো ব্রাশ করে নিই, একটু তেল ব্রাশ করতে হবে। এই ব্যাটারটার জন্য আমার বেকিং পাউডার লাগবে 2 চামচ। 4 চামচ একটু আলাদা করে নিচ্ছি। এইটার জন্য আমার বেকিং পাউডার লাগবে এই চামচের হাফ চামচ।
পুরো বাটি ভর্তি করবো না, একটু ফাঁকা রাখবো। জলটা ফুটে গেছে, এবার আমি এটা বসিয়ে দেবো। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 12 থেকে 15 মিনিট হতে দেব। কাঠিটা একদম পরিষ্কার, এটা রেডি হয়ে গেছে একদম। জলটা ঠিক এতটুকুই দেবো যাতে করে এই এতটা ডুবে থাকে। বেশি ডুবিয়ে দিলে জল ফুটে ওপরে ইডলির ওপরে চলে আসবে। 1 বাটি যদি সুজি হয় তাহলে 4 চামচের হাফ চামচ তোমার বেকিং পাউডার লাগবে। এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, না হলে ইডলি ঠিকঠাক হবে না। এই বেকিং পাউডার দিলাম, একটু জল দেব। ভালো করে মেশাতে হবে, কিন্তু বেকিং পাউডারটা ভালো করে মেশাতে হবে। এর থেকে বেশি পাতলা করবে না। এগুলোতে আমার আগে থেকে তেল মাখানো হয়ে গেছে, তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে এই চামচের মাপ করে 1 চামচ করে সবগুলোতে দিয়ে দেবো। এইভাবে দিলে হবে না, এইটা এইভাবে যেরকম আছে এইভাবে দিতে হবে। এই জলটা ফুটে গেছে, এবার এটাকে আমি বসিয়ে দেবো। আর ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট হতে দেবো। 12 মিনিটের পরে আমি কাঠি দিয়ে একবার দেখবো, তারপর নামাবো। আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে বানালাম। 12 মিনিট হয়ে গেছে, এবার আমি কাঠি দিয়ে একবার দেখে নেব। দেখো কাঠি একদম শুকনো। এটা বন্ধ করে আরও 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়ে এলাম। একটু ঠান্ডা হতে দেব, তারপর প্লেটে তুলব। এটা পিনাট চাটনি, টমেটো চাটনি, বাদাম তোমার সাম্বার আর ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করে। তাহলে 2 বাটি সুজি, 1 বাটি টক দই, 1 চা চামচ বেকিং পাউডার। আমি আজকে ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করলাম।